গত কয়েক ঘন্টায় ঝর্ণায় স্নান করে মানে শান্তি তো পেয়েছি, কিন্তু তারপর প্রচুর ল্যাদ লাগছিল। তাই বাধ্য হয়ে একটা পাথরের চাইতে বসে রেস্ট করছিলাম। মানে আমাদের তো আর কোনো প্ল্যান ছিলও না যে এরপর কোথায় যাব, তাই ড্রোন ওড়াচ্ছিলাম। এরকম ওড়াতে ওড়াতে চারপাশটা যে এত সুন্দর লাগবে বুঝিনি। দুদিকে জঙ্গল, মাঝখানে এই ওয়াটারফলস থেকে সৃষ্টি একটা নদী বেরিয়ে আসছে। নদীটার নাম জানি না, হ্যাঁ। তবে ওয়াটারফলসটায় এখনো যখন জল আছে নিশ্চয়ই সোর্স কোনো নদী হবে, বা এখান থেকে কোনো নদী সৃষ্টি হচ্ছে অফকোর্স। এটা বেসিক্যালি ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে, মানে গরু মহিষানী রেঞ্জ বলে একটা নতুন জিনিস আমি দেখলাম এবার। ঠিক আছে, এই গরু মহিষানী রেঞ্জে আমার আগে আসা হয়নি। ডান দিকে ঘাটশিলা, বা দিকে শিমলিপাল। মানে যারা ওই ছোটনাগপুর মালভূমি এরিয়াটা চেনেন তাদের কাছে এটা খুব স্পষ্ট হবে। খড়গপুর লোধাশুলি পেরিয়ে আমরা বাদিকে ঢুকে পড়বো, সোজা চলে গেলাম ঘাটশিলা। আর বাংলাদেশের দিকটায় একেবারে না গিয়ে মাঝে ঢুকে পড়তে হবে, ওটা ওখানেই গুরু মহিষানী রেঞ্জ। ওখানে এটা কান্ডাই ওয়াটারফলস বা কান্ডিয়া ওয়াটারফলস, এছাড়াও আরো 7-8টা ওয়াটারফলস আছে, ছোট ছোট ঝর্ণা বেসিক্যালি। তাছাড়াও 2-3টে ড্যাম রয়েছে, সুলাইপাত, বঙ্কবাল। তো 2-3 দিন এরকম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার জন্য এই সব জায়গাগুলোর বিকল্প আছে অনেক। তবে এগুলো খুব ভালো, ভালো মানে শান্তির জায়গা। আর এই সময় অ্যাকচুয়ালি গ্রিনারিটা একটু কম লাগছে, তবুও দেখুন ড্রোনের চোখে অনেক গ্রিনারি চোখে পড়ছে, কিন্তু বেসিক্যালি একটু শুষ্ক। কারণ কি, এটা মার্চ মাস। বর্ষার পর পর এলে এই জায়গায় দাঁড়ানো যায় না, মানে এত জল থাকে এবং পুরো পাহাড়টা সবুজ হয়ে থাকে। অসাধারণ সুন্দর লাগছে। নদীটা অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হবে সেটা দেখার জন্য ড্রোনটা উড়িয়েছিলাম, বাট অনেক দূর। সো আমি তো ড্রোন আমার সামনে সামনেই রাখি, তো অত দূর কোথা থেকে সৃষ্টি জানি না। বাট ঝর্ণাটা ইজ টু গুড, টু গুড ঝর্ণাটা। বেশি বললাম, হতে পারে একটু বেশি বললাম, কারণ আমার কাছে এরকম যখন নতুন কোনো ঝর্ণা আসে তখন বড্ড ভালো ফিলিংস তৈরি হয়। মানে কি বলবো, বাকি সবকিছু ওভাররাইড হয়ে যায়, তখন একটুখানি হাই ফাই বলেই ফেলি। যাই হোক, আসবেন এখানে, ভালো লাগবে।